আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে প্রিয় ভাইরা, আমরা ভিডিও শুরুতে দেখেছেন যে প্লাগইন ডেভেলপমেন্ট শেখা শুরু করব। তো প্লাগইন ডেভেলপমেন্ট শেখা শুরু করতে হলে আমরা সর্বপ্রথম যেখানে চলে যাব, প্লাগইন হচ্ছে অনেকগুলো অ্যাকশনের একটা প্যাকেজ, অনেকগুলো অ্যাকশন বা সিঙ্গেল অ্যাকশন বা একাধিক অ্যাকশনের একটা প্যাকেজ। তো প্লাগইন কি কাজ করে, আসলে এই বিষয়গুলো একদমই ছোট লেভেলের কথা, যারা আমরা থিম কাস্টমাইজেশন করেছি বা প্লাগইন ডেভেলপমেন্ট থিম ডেভেলপমেন্ট করেছি তখনের কাজ। এ পার্টে আমরা শিখব প্লাগইন ডেভেলপমেন্ট কি করে করতে হয়। তো কি কেন এই আলোচনা আসলে আমি এখন যাব না। তো চলুন আমরা প্লাগইন ডেভেলপমেন্ট সেটআপের সময় যেভাবে কাজ করেছি সেভাবে একটা প্লাগইন ডেভেলপমেন্ট সেটআপ করতে শুরু করি, ডেভেলপমেন্ট করা শুরু করি। তো শুরু করতে হলে আমরা আমাদের যেখানে ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়ে আছে, আমাদের যেখানে থিমটি আছে, তো থিমসের ভিতরে এখানে আমাদের এই মামুরজোর এজেন্সি নামে একটা থিম আছে, এর ভিতরে WP কন্টেন্ট প্লাগইনস আমরা জানি এটা। হ্যাঁ, এর ভিতরে প্রথমে আমরা একটা ফোল্ডার নিব, আমি ফোল্ডার নিব হচ্ছে কি আমি একটা যে কোনো নামে আমার একটা ফোল্ডার নিতে পারি, হলো যে APPO APPOINT, আমরা একটা এমপ্লয় নামে একটা প্লাগইন ডেভেলপমেন্ট করব ভাবছি। তো সেজন্য আমরা একটা ফোল্ডার নিলাম এমপ্লয়, এরপর এর ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমরা index.php নামে একটা ফাইল নিব, index.php নামে একটা ফাইল নিলাম। ওকে, এরপরে index.phpটা আমরা ওপেন করব, আমরা ভিসি থেকে ওপেন করব। ভিসি থেকে ওপেন করে আমরা ফাইলটা ওপেন করে নিয়ে আসি একটু, এমপি ওপেন ফাইন ইন্ডেক্স। এখন এই ইন্ডেক্স থেকে আমরা ওপেন করতে চাই, যদি আসলো। এখন এখানে আমরা কোড লেখা শুরু করব। তো প্রথমেই এটাকে আমরা বলবো হচ্ছে রিকোয়ারমেন্ট, হেডার রিকোয়ারমেন্ট। একটা প্লাগইন আমরা যখন থিম ডেভেলপমেন্ট করেছি style.css ভিতরে যেভাবে আমরা কোড করেছি কমেন্টের আকারে, থিমকে চিনিয়ে দিয়েছি, থিমের নাম, থিমের ইউআরএল, অথর ইউআরএল, ডিসক্রিপশন, ঠিক সেই রকম এখানেও করতে হবে। তো যারা থিম ডেভেলপমেন্ট পারি না তারাও সমস্যা নেই, তারাও এই লেসনটি আমরা শিখতে পারবেন। যারা PHP জানেন তো অবশ্যই ওয়ার্ডপ্রেস সম্বন্ধে বেস জ্ঞান জানতে হবে প্লাগইন সম্বন্ধে। তো যাই হোক, আমি এখানে চলে গেলাম, আমি এখানে থিমে চলে যাই, একটু ওয়ার্গে আমি একটু থিমে গেলাম, প্লাগইনসে গেলাম। প্লাগইনসে এখানে এসে দেখি আমার কি প্লাগইন আছে। আমি দেখতে পাচ্ছি যে আমার আকিস্মিথ, ক্লাসিক এডিটর, কন্ট্যাক্ট ফর্ম 7 এবং হ্যালো ডট, এই চারটা প্লাগইন আছে। তো ফাইন, এখন আমি এখানে একটা ফোল্ডার রেডি করেছিলাম, ফোল্ডার রেডি করে ইন্ডেক্স ফাইল নিয়েছিলাম। এখন এখানে আমি একটা কমেন্টের ভিতরের আমি একটা কমেন্ট হেডার রিকোয়ারমেন্ট লিখব। PHP প্রথমে শুরু করলাম, ফাইন, ওকে ওকে, শেষ। এখন এখানে কিছুই নাই, তেমন কিছুই না, সিম্পল। আমরা এখানে মাল্টিপল কমেন্টের আমরা জানি মাল্টিলাইন কমেন্ট, PHPতে মাল্টিলাইন কমেন্ট লিখলাম। এখানে জাস্ট লিখবো হচ্ছে plugin প্লাগইন নেম ক্লোন স্পেস। এখন আমাদের দেওয়া এখানে যে কোনো নাম আমরা লিখবো হচ্ছে কি, যে হলো লাগবে অ্যাডমিশন ফর্ম নামে একটা প্লাগইন দিলাম। ফাইন, এখন এখানে যদি আমি আসি অ্যান্ড রিলোড দেই, দেখতে পাবো অ্যাডমিশন নামে একটা সিস্টেম কিছু একটা আসছেন। এই দেখেন অ্যাডমিশন নামে একটা কিছু একটা এখানে চলে আসছেন। অ্যাক্টিভই করা যায়, ডিলিটও করা যায়। এখন এই যে ফাইন এটা আসলো। এখন এটার মতন করে আনতে হবে না, চলুন নিয়ে আসি, একদমই সিম্পল। এখন আমরা তাহলে এটা আনার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে প্লাগইন নেম লিখলাম, ভালো কথা। এখন আমাকে লিখতে হবে এরপরে প্লাগইন ইউআরএল, প্লাগইনের একটা ইউআরএল দিতে হবে। ইউআরএলের জন্য আমরা ঠিক এখানে আসবো, লিখবো PLUGIN প্লাগইন URL কোলন, এবার আমরা ইউআরএলটা দিয়ে দিব। আমি এখন ইউআরএলটা দিলাম যে হলো mamurjor.com, এই ইউআরএলটা আমরা এখন এখানে দিয়ে দিলাম। ফাইন, ওকে, শেষ। এরপরে আমরা একটা ডিসক্রিপশন দিতে পারি। ডিসক্রিপশন হচ্ছে DESCRIPTION, ডিসক্রিপশন।
কলন এরপরে আমরা এখানে লিখতে পারি যে MAMUR মামুরজোর আইটি ইজ বেস্ট ফর ইউ। ওকে ফাইন, আপাতত লিখলাম। এখন যদি আমি এখানে চলে যাই, সে এই যে এই কথাটা যদি এখানে লিখে দিতে চাই, কপি করলাম, এটা পেস্ট করে দিলাম, ফাইন। ওকে ওকে, এখন আমরা এখানে একটু চলে আসি অ্যান্ড রিলোড দেই। এই দেখেন এই যে ডিসক্রিপশন সব চলে আসছে, ফাইন। এখন ভার্সন কত, এখন ভার্সন, তো ভার্সনের জন্য আমরা এখানে একটা লিখে দিব আমাদের কততম ভার্সন এখানে রানিং চলে, ফাইন। তো আমি লিখি ভার্সন আমাদের VERSION ভার্সন ক্লোন সে 00.1 00.1 সে, ফাইন। এবার এখানে আমরা আসি অ্যান্ড রিলোড দেই, দেখা যাবে যে ভার্সনটা এখানে চলে আসছে 00.1, ফাইন। এখন কি, এখন অথর কি, এখন এখানে আসছে অথর কি, বা এখানে আরও একটা কিছু লেখা যেতে পারে, সেটা হচ্ছে যে রিকোয়ার, মানে এটাতে PHP-র কততম ভার্সন রিকোয়ার্ড, ওকে, বা ওয়ার্ডপ্রেসের কততম জিনিস রিকোয়ার্ড। তো এইগুলো কিন্তু আমরা হলো যে অ্যাটলিস্ট টেস্ট করা হয়েছে, ওকে। তো রিকোয়ার্ডস PHP দিতে পারি, আরও অনেক কিছু আছে, আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে যে REQUIRE রিকোয়ার্ডস PHP কততম, মিনিমাম কততম ভার্সন রিকোয়ার, এটা বলা যেতে পারে। এরপরে হচ্ছে PHP রিকোয়ার, ওকে, PHP। তারপরে হচ্ছে যে আমরা আরও অনেক মোটামুটি এগুলো বলতে পারি। তারপরে বলতে অথরকে UTH ওর অথরকে হাদি জামান, ফাইন, ওকে। এরপরে আমরা বলতে পারি অথরের URL, অথর URI, ওকে, অথর URI হচ্ছে কি FSBOOK book.com/হাদি জামান, ফাইন, ওকে, ফাইন। এই যে এই বিষয়গুলো কিন্তু আমরা স্পেসিফিকভাবে দিতে পারি, তো ফাইন। এরপরে লাইসেন্স, এরপরে মোটামুটি আরও কিছু জানা যাবে। আপাতত এই পর্যন্ত ক্লিয়ার করেন, এরপর আমি আরও ডিটেলস কীভাবে জানতে হয় আমরা আস্তে আস্তে শিখে নিব। তো এ পর্বে আমরা যে জিনিসটা শিখলাম বা জানার চেষ্টা করলাম তা হলো যে একটা থিম কীভাবে, একটা প্লাগইন কীভাবে আমরা রেডি করতে পারি, ওকে। এখন এই যে শুধু প্লাগইন আমরা পারলাম, এটা পারলেই কিন্তু আসলে হবে না, আমাদের আসলে অনেক কিছু জানতে হবে। আমাদের কী কী জানতে হবে সে বিষয়গুলো আমি নেক্সট পার্টে, এই প্লাগইন ডেভেলপমেন্ট শুরু করছেন, গুড, কিন্তু এই প্লাগইন ডেভেলপমেন্ট শুরু করার আগেই আমি আপনাদেরকে বলবো তা হলো যে প্রথমে জানতে হবে যে হুক সম্বন্ধে জানতে হবে। হুক সম্বন্ধে খুব ভালো একটা জ্ঞান রাখতে হবে। তো হুক আমরা জানি যে কত প্রকার, আমরা জানি যে হুক হচ্ছে 2 প্রকার, অ্যাকশন হুক অ্যান্ড ফিল্টার হুক। তো আমাদেরকে আরও কিছু হুক আছে, যেমন কাস্টম হুক আছে, তারপরে হচ্ছে কাস্টম হুক আছে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট পার্টে আলোচনা করব। তো এ পর্যন্ত আপনারা শুধুমাত্র এতটুকু রেডি করে রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।